গোবিন্দ সঙ্গের উদ্যোগে একটু লীলায় অমৃত কৃষ্ণবতায় আস্বাদনের আয়োজন করা হয়েছিল। হে গৌর হরি তুমি আজ নদিয়ায় দেখো না,
তুমি দয়া করিয়া এই পাট্টায় গ্রামে গঠিত হইয়া এখানে ভক্তের মনের বাসনা পূরণ করো। সচিদানন্দের নন্দন মদন মোহনগিরি এসো যদি হরি একানিয়া নামের তরি আমার নিয়া তুমি পার করিয়া। যদি হরি একানিয়া নামের তরি আমার নিয়া দয়া পার করিয়া। এসো যদি হরি নিয়া নামের তরি আমার নিয় দয়াল পার করিয়া। যদি হরি নিয়া নামের তরি আমার নিয়া দয়া পার করিয়া। আমারে নিয় দয়াল পার করিয়া। হরি আমারে নিয় দয়াল পার করিয়া। এসো যদি হরি নিয়া নামের তরি আমার নিয় দয়াল পার করিয়া। ভালো ভালো নাই কোনো সম্পদ নাই কোনো ভক্তিবন তাই ডাকি দয়াল চরণ ধরিয়া। নাই কোনো সম্পদ নাই কোনো ভক্তিবন নাই ডাকি রে দয়াল চরণ ধরিয়া। দয়াল হে দয়াল নাই কোনো সম্পদ নাই কোনো ভক্তিবন তাই ডাকি রে দয়াল চরণ ধরিয়া। কাঙ্গাল জানিয়া নিয় দয়াল করাইয়া। কাঙ্গাল ছানিয়া নিয় দয়াল করাইয়া। তাই ডাকি দয়াল চরণ ধরিয়া। ওই আমি তাই ডাকি দয়াল চরণ ধরিয়া। তাই ডাকি দয়াল চরণ ধরিয়া। এসো যদি হরি নিয়া নামের তরি আমারে নিয় দয়াল পার করিয়া। আমার নিয় দয়াল পার করিয়া। তুমি আমারে নিয় পার করিয়া। ওরে আমারে নিয় দয়াল পার করিয়া। ওরে আমারে নিয় দয়াল পার করিয়া। ওনিও পার করিয়া। ওনিও পার করিয়া। ওরে আমারে পার করিয়া। এসো যদি হরি নিয়া নামের তরি আমারে নিয় দয়াল পার করিয়া। আমার নিয়নে দয়াল পার করিয়া। জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম। অমৃত ধাম সুধী সজ্জন আজ আবার দীর্ঘ একটি বছর পরিপূর্ণ লগ্নে আপনারা পাট্টাই সহ 4টি গ্রাম মিলিত হয়ে
সংগঠন নাম কি গোবিন্দ কি গোবিন্দ সেবা সংঘের উদ্যোগে সমস্ত দিবস ভাগবত আলোচনা সমাপনান্তি নিশান্ত সময়ে একটু লীলায় অমৃত কৃষ্ণ কথা। এই নিশান্ত সময়ে আমি আপনাদের ছোট ভাই আমার অমৃতের সন্ধানে জীব সম্প্রদায়ের পক্ষ থেকে সকলের চরণে আগে প্রণাম জানাচ্ছি। বাবারা, এই প্রকট সাথে আমরা সবাই যার যার ঘরে বসে থাকার কথা ছিল, কিন্তু আমরা কেহ ঘরে বসে থাকলাম না। সবাই ওই একটি মাস শুধু অপেক্ষাকৃত হয়ে বসে আছি কখন এই অগ্রহণ মাসের 28 তারিখ আসবে বা রবিবার আসবে, বড় বড় সাধুগণ আসবে, ভাগবত আলোচনা করিবে, এমন চিন্তায় চিন্তিত হয়ে আমরা সবাই ছিলাম। আজকে দেখে নেবো না, এই রজনীটা প্রবাদ হয়ে গেলে আর এই আনন্দটা থাকবে না। আগামী বছর আবারও ভাগবত আলোচনা হবে, ভাগবত আসনে বসানো হবে, ভালো ভালো কীর্তনে এখন আসবেন, কীর্তন হবে, সেই লগনে হয়তো আমি থাকবো না। একটা সেকেন্ড বাবারা কাহারও কোনো ভরসা করার সময় নেই। ডাক যখনই আসবে সবাই চলে যাবে। ডাক্তার সন্দীপের ডাক্তার আবার অসুস্থ হলে ডাক্তারের শরণাপন্ন হয়। একটি জ্বর যদি হয় আগে ডাক্তারের কাছে চলে যাবে। বাবা সেই ডাক্তারের চিন্তাটা করেন, সেই ডাক্তার যেদিন ডাক দিবে সেদিন কি বাবা বাংলা, ভারত, আমেরিকা, ভুটান, নেপাল এই হাজার হাজার দেশের ডাক্তারগণ নির্বাচিত হয় আমাকে আর রাখতে পারবে কি বাবা? সম্ভব না। পটটা পরিবেশন করেছি মারা, লক্ষ্য করে। এসো যদি হরি নিয়া নামের করি, আমাকে নিয় দয়াল পার করিয়া। প্রতিটা নদীর কুল আছে, কিনারা আছে, আছে না বাবা? আমাদের শ্রীভট্টের সুরমা নদী যাওয়ার পূর্বে ওই কুশিয়ারা নদী, ওটার কিনারা আছে না নদী? ওপার থেকে সেপার দেখা যায়। নদীর পাড়ে যারা বাস করে নদীতে তারা সাঁতার কেটে কেটে ওপার থেকে সেপারে চলে যায়। বাবা নদী যেটা বাবারা, সেটা কিন্তু আমরা সবাই সাঁতার কেটে যেতে পারবো না। বাবা নদী যেটা বাবা, সেটা সাঁতার কাটিতে কাটিতে সেপারের কোনো পুনরা মিলবে না। যেমন সাগরে সাঁতার দিলে তার যেমন কোনো কিনারা মিলে না। ওই যে আমাদের চিটাগাঙ্গি তো বঙ্গোপসাগর, সাগরে সাঁতার কাটলে কি বাবা তার ওপার থেকে সেপার পাওয়া যাবে কি বাবা? সাগরে যদি হাজার হাজার বছর সাঁতার কাটি, এপার থেকে সেপারের কোনো কিনারা মিলে না। ঠিক সেইভাবে বাবা নদী যেটা, ওটার বাবা কোনো কিনারা মিলবে না। বাবা নদীটা কিভাবে হলো আজ ওটার উপর থেকে আমরা আলোচনা করে ধীরে ধীরে সম্মুখে অগ্রসর করি। যুগ তখন সত্য যুগ, কথা হবে তো বাবা, গান হবে, কথার প্রয়োজন নেই।